এটা হচ্ছে খেয়াল করতে হবে, শর্ট অর্ডারের মধ্যে কিন্তু ছিল যে বিচারকরা কিন্তু বাই ওয়ে অফ মেজরিটি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই রায়টি এই আপিলটি অ্যালাউ হয়েছে। সুতরাং 4 জন বিচারপতি পক্ষে 3 জন বিপক্ষে এই কথাটি কিন্তু ওই রায়ের শর্ট অর্ডারের মধ্যে উল্লেখ ছিল। পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার পরবর্তী যে পূর্ণাঙ্গ রায়, সেই রায়ে পরবর্তী দুটি জাতীয় সংসদ নির্বাচনের তৎকালীন বিদ্যমান নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হতে পারে সেটি তিনি পরিবর্তন করেছেন। সুতরাং ওই জাজমেন্টের আমাদের বক্তব্য হচ্ছে তৎকালীন সময়ে যখন মেজরিটি তো অবশ্যই 4 জনের মধ্যে পক্ষে ছিল, 3 জন বিপক্ষে ছিল, সেটা আছে, কিন্তু পরবর্তী দুটো নির্বাচন সংক্রান্ত ওই সময়কার শর্ট অর্ডারের মধ্যে যে আদেশ ছিল সে আদেশটি পরবর্তীতে পূর্ণাঙ্গ রায়ের মধ্যে পরিবর্তন করা হয়েছে। এটাই আমরা বলেছি যেটা আমাদের বিদ্যমান আইন অনুযায়ী সেটা সম্ভব না। একমাত্র রিভিউ করা ছাড়া প্রকাশ্য আদালতে কোনো বিচারপতি, এটা আমি দেখেছি, আপনারা দেখেছেন, আমি মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য এবং প্রশ্নের জবাবে সুস্পষ্টভাবে বলেছি, প্রকাশ্য আদালতে কোনো বিচারপতি যখন কোনো রায় দেন, এমনকি কোনো সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতেও রায় দেন, তাহলে ছোটখাটো অ্যারিথমেটিক্যাল মিস্টেক, ধরুন কোনো কারণে জারি কমা ভুল হয়েছে, কোনো কারণে একটা শব্দ অ্যাড করলে না করলে সেন্টেন্স হয় না, শুধুমাত্র এইগুলো ছাড়া আর যে কোনো পরিবর্তন করতে গেলে অবশ্যই সেটা রিভিউ ছাড়া সম্ভব হবে না, যে রিভিউটা এখন হচ্ছে। আমি আদালতকে বলেছি এই যে পরিবর্তন, অর্থাৎ প্রথমে সংক্ষিপ্ত আদেশের মাধ্যমে পরবর্তীতে পূর্ণাঙ্গ আদেশের যে একটা ব্যাপক ফারাক, সেটি রিভিউ পিটিশন ছাড়া এটা সমাধান করা সম্ভব না। এবং আপনারা রাইটলি এই রিভিউ পিটিশন শুনছেন, যেটার বর্তমান সময়কের আবেদনকারী আপিলকারী বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।